প্রেগন্যান্সি মানুষের জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত এবং এই প্রেগন্যান্সিটা যদি সুন্দরভাবে একটা হেলদি বাচ্চা হয় তাহলে মা এবং বাবা দুজনের জন্য সবচেয়ে আনন্দময় মুহূর্ত। আর সেটাই কিন্তু দুঃখের মধ্যে কনভার্টেড হয় যখন একটা বাচ্চা কনজেনিটাল অ্যাবনর্মাল হয়। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো টক্সোপ্লাজমা প্যারাসাইট নিয়ে, যে প্যারাসাইটের ইনফেকশনের জন্য বাচ্চার কিন্তু কনজেনিটাল অ্যাবনর্মালিটি হতে পারে। আজকে টক্সোপ্লাজমা যে প্যারাসাইট নিয়ে কথা বলবো, এই প্যারাসাইটটা সাধারণত আন্ডার কুকড মিট এবং যারা বাসায় বিড়াল পালে, কুকুর পালে, তাদের যে বর্জ্যগুলো আছে সেগুলো যদি কন্টামিনেটেড ফুড টুড খাবার টাবার এবং হাইজিন যদি প্রপারভাবে মেনটেন না করা হয় এবং যাদের কাঁচা সেদ্ধ অর্ধ সেদ্ধ খাবার খাওয়ার যাদের অভ্যাস আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই টক্সোপ্লাজমা হওয়ার চান্স থাকে। মানে ওরোফিক্যাল রোডে এটা সাধারণত বেশি ট্রান্সমিশন হয়। সবচেয়ে ভয়ানক কথা এটা সাধারণত মায়ের বডি থেকে বাচ্চার বডিতে ফিটোম্যাটার্নাল ট্রান্সমিশন, ভার্টিক্যাল ট্রান্সমিশন হতে পারে। এই ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়ে ইউজুয়ালি যখন এটা বাচ্চা যখন গর্ভভ্রূণটা যখন প্রথম 3 মাসে তৈরি হয়, তখন যদি বাচ্চা ইনফেক্টেড হয়, তখন দেখা যায় বাচ্চার হাইড্রোকাফালাস হতে পারে, বাচ্চার সেন্সোনিউরাল ডিফনেস মানে বাচ্চা বধির হতে পারে, বাচ্চা কানে শুনতে না পারে, ইভেন বাচ্চার কিন্তু চোখের প্রবলেম হতে পারে। যদিও বা বাচ্চা যদি ডেলিভারি হয়েও থাকে, পরবর্তীতে দেখা যায় বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্টাল ডিলে হতে পারে এবং আদার অনেক ধরনের প্রবলেম বাচ্চার দেখা যেতে পারে। সুতরাং সতর্ক হন, যখনই আপনি প্রেগন্যান্সি নেবেন, অবশ্যই আপনি অর্ধ কাঁচা সেদ্ধ খাবার খাওয়া থেকে বিরত থাকেন এবং যদি আপনি বিড়াল কুকুর পালেন তাহলে সেগুলো অবশ্যই হাইজিন মেনটেন করেন এবং এদের যে বর্জ্যটা আছে সেটা প্রপারলি হ্যান্ডেলিং করতে হবে এবং প্রপারলি এটা ডিসকার্ডেড করতে হবে এবং আপনাকে অবশ্যই হ্যান্ড ওয়াশ করে খাবার খেতে হবে।